আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরেটা আজকে কিন্তু বেশ মেঘলা। দেখে তো খুবই ভালো লাগলো। ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাসি বিছানাটা গোছাতে গোছাতে গোছাতেই ভাবছিলাম যে আজকে লাঞ্চে আমি কি বানাবো। লাঞ্চে আজকে বেশি কিছু না, আজকে কাতলা মাছ করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি আর বেগুনি ভাজা। লাঞ্চটা কিন্তু আজকে জমেই গেছিলো। তোমরা এই গরমে কে কী খাচ্ছ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো বিছানার প্রায় আমার গোছানো কমপ্লিট। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। সকাল সকাল কিন্তু নিজের স্কিন কেয়ার করাটাও কিন্তু জরুরি। দেখো তো আমাকে কেমন লাগছে। চলে এসেছি ব্রেকফাস্টের প্লেট নিয়ে। আজকে বানিয়েছিলাম স্যান্ডউইচ, যেটা আমার কিন্তু দারুণ লাগে খেতে। তারপর ভাবলাম অনেক দিন ধরেই ওয়ার্ড্রপটা গোছানো হচ্ছে না, তো ভাবলাম আজকে গুছিয়েও নিই আর তোমাদের সাথে শেয়ারও করি। এখানে বেশিরভাগ শাড়ি আমার মায়ের শাড়ি, আর যেহেতু এখন আমার মা আর আমার কাছে নেই, এই শাড়িগুলোর মূল্য আমার কাছে কিন্তু অনেক 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 বড়। এখানে কিছু আমার শাড়িও যদিও আছে। দেখো, তোমার সাথে গল্প করতে করতে মোটামুটি আমার ওয়ার্ড্রপ গোছানো কমপ্লিট। আর এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম আমার কার্টেনে লাগানোর জন্য। এবার দেখো তো রুমটা তোমাদের কেমন লাগছে। এটাই আমার বেডরুম। তারপর মেয়েদের সব থেকে ফেভারিট জায়গা ড্রেসিং টেবিল, সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। চলো এবার স্নানটাও আমি সেরে নিই। বেলা কিন্তু অনেক হয়েছে, তার মধ্যে যা গরম পড়েছে, স্নান কিন্তু একদমই এবার স্কিপ করা যাবে না। এটা কিন্তু শীতকাল নয়। তারপর দরজা খুলে দেখি উমা, ভালোই তো রোদ, কিছুক্ষণ আগে তো মেঘলা মেঘলা ছিল। যাই হোক, আমি আমার কাপড়টা মেলে এখানে নিজেকে শৃঙ্গার করতে চলে এসেছি। এখন তো আমি ম্যারিড, তো সিঁদুর আর একটুখানি হালকা লিপ বাম লাগিয়ে আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে।